দুঃখিত, আমার কিছু করার নেই। 3 মাস অপেক্ষা করেছি আমি। 3 মাস পর আপনাকে ভুলে যাওয়ার জন্য নতুন কাউকে খুঁজে নিয়েছি। সত্যি। ফোন কেটে দিলাম। অনামিকা যখন ফোন করেছিল তখন গভীর রাত, তবে ফোন কাটার পর অনেক খারাপ লাগছে। কি করব কিছু বুঝে উঠতে পারছি না। ব্যালকনিতে চলে গেলাম। আজও জ্যোৎস্না নেই। অন্ধকারে সিগারেট জ্বালিয়ে ধোঁয়া উড়াচ্ছি আর ভাবছি কি করব আমি। অনামিকাকেও ভুলতে পারছি না, রিয়াকেও ঠকানো উচিত হবে না। কাকে গ্রহণ করব, কাকে ফিরিয়ে দিব, কিছু মাথায় আসছে না। একটার পর একটা সিগারেট জ্বালাচ্ছি আর ভাবছি। এখন এই ব্যস্ত শহরটাও নিস্তব্ধ হয়ে গিয়েছে। চারদিকে অন্ধকার, তারারাও জেগে নেই, জেগে আছি শুধু আমি। তখনও অন্ধকারে দাঁড়িয়ে ভাবনায় ব্যস্ত আমি। অন্ধকারে দাঁড়িয়ে আছি এখনো। গভীর রাত, সবাই ঘুমোচ্ছে, তারারাও জেগে নেই জ্যোৎস্না। তখনও ভাবনায় হাবুডুবু খাচ্ছি আমি। জানি না কি করব আমি, কে আমার জন্য পারফেক্ট, এখনও জানি না। প্রশ্নগুলো আমার পিছু ছাড়ছে না। আমিও ভাবনায় ব্যস্ত। অন্ধকার আকাশে তাকিয়ে আছি। বড্ড বেশি মিস করছি রাতের আকাশের তারার মেলা। মিস করছি আমি ওই জ্যোৎস্নার আলো। মিস করছি আমি খুব অনামিকার সাথে কাটানো মুহূর্তগুলো। ভাবতে ভাবতে কখন যে 2টা বেজে গিয়েছে সেদিকে আমার খেয়াল নেই। ব্যালকনিতে আর রইলাম না, চলে গেলাম রুমে। ঘুমানোর চেষ্টা করছি, তবে ঘুম আসছে না। যদিও অনামিকার জন্য আমার মায়া হয়, তবে রিয়াকে ঠকানোটা কি উচিত হবে? অনামিকার অবহেলার জন্যই তো রিয়ার সাথে আমার সম্পর্কে জড়াতে হলো। রিয়াকে আমার ভালো লাগে না, ভালো লাগে রিয়ার রূপ। আর অনামিকার রূপ না থাকলেও অনামিকার মনটা খুব ভালো। অনামিকার চেহারার দিকে তাকালে অনেক মায়া লাগে। আমি অনামিকার চোখে দেখতে ভালোবাসা, অনামিকার চোখে দেখতে পাই বিশ্বাস, দেখতে পাই আমি অনামিকার চোখে বেঁচে থাকার কারণ। তবে একটা কালো মেয়ের সাথে কি সারা জীবন থাকা সম্ভব? বর্তমানে সবাই সুন্দরী মেয়ে দেখে বিয়ে করে, সেখানে আমার হবে কি না কালো ভাবতেই কষ্ট লাগে। তবে আমি অনামিকাকে ভুলতে পারি না। অনামিকা 3টা মাস আমাইকা দিয়েছে। আমি কি ভুলে যাব সেসব? না, কখনোই না। নির্ঘুম রাতে আমি সব ভেবে চলেছি। শেষবার যখন ঘড়ি দেখেছিলাম তখন রাত্রি 4টা বাজে। কখন যে ঘুমিয়ে গিয়েছি খেয়াল নেই। ঘুম থেকে উঠেই দেখি বেলা 2টা বাজে। ফ্রেশ হয়ে খেয়ে বিকেলবেলা ঘুরতে বের হলাম। সারাদিন রিয়া একটি বারও ফোন করেনি। সত্যি বলতে আমার ভাগ্যটাই খেপ। ভালোবাসার বিনিময়ে শুধু অবহেলাই আমার প্রাপ্য। আর অপেক্ষা করতে পারলাম না। রিয়াকে ফোন করলাম, রিয়ার ফোন ওয়েটিং। বিকাল থেকে সন্ধ্যা অবধি চেষ্টা করলাম, কোনো লাভ হলো না। সন্ধ্যাবেলা মন ভরা দুঃখ নিয়ে বাসায় ফিরলাম আমি। আজ পড়তে বসলাম না। মনটাই যেখানে ভালো না সেখানে কিসের পড়াশোনা। বাসার সবাই নিজ নিজ কাজে ব্যস্ত। আমি রুমে এসে শুয়ে পড়লাম। রাত 10টার দিকে আম্মু রাতের খাবার খাওয়ার জন্য ডাকলেন। রাতের খাবার খেয়ে ব্যালকনিতে চলে গেলাম। চারদিকে অন্ধকার। আমার এক হাতে সিগারেট, অন্য হাতে মোবাইল। সিগারেট টানছি আর রিয়াকে ফোন করছি। রিয়ার ফোন এখনও ওয়েটিং। রাত 12টা অবধি ফোন করলাম, শুধু ওয়েটিং। আমি একটার পর একটা সিগারেট জ্বালাইয়ে টানছি। এভাবে কেটে গেল একটি সপ্তাহ। রিয়ার দেখা নেই, ফোনেও পাওয়া যায় না রিয়াকে। এদিকে সেদিনের পর অনামিকা আমাকে আর একটি বারও ফোন করেনি। আবারও খুব একা হয়ে গেলাম। হাতের সিগারেট ছাড়া কাউকে পাশে পাই না। সিগারেট জানে শুধু আমার মন খারাপের কারণ। এদিকে পড়াশোনার 12টা, পড়তে বসি না, ভার্সিটিতেও যাই না। বাবা সারাদিন অফিসে থাকে, আমার সম্পর্কে কিছু জানে না। শুধু রাতের খাবার টেবিলে দেখা হয় বাবার সাথে। আর মা মিথ্যে বলে আশা যে বাঁচিয়ে নেন যে আমি পড়াশোনা করছি। আম্মু সব জানে আমার ব্যাপারে। আম্মুর উত্তম সিদ্ধান্তটি হলো বিয়ে করো, তাহলে সব ঠিক হয়ে যাবে, একাকিত্ব কমবে। তবে আমি কি করব কিছু মাথায় আসে না। প্রায় 1 সপ্তাহ পর বন্ধু মামুন আমাকে নিয়ে পার্কে ঘুরতে গেল আমার মন ভালো করার জন্য। তবে সেখানে যেয়ে আমার মন কতটা খারাপ হয়েছে তা ভাষায় প্রকাশ করার মতো নয়। পার্কে যেয়ে দেখি রিয়া অন্য একটি ছেলের হাতে হাত রেখে হাঁটছে। আমি দূর থেকে দেখছি। কিছুক্ষণ পর রিয়াকে জড়িয়ে ধরল ছেলেটি। কি নির্লজ্জ রে বাবা! পার্কের মধ্যেই তাদের কিস বিনিময় শুরু। আমি আর সহ্য করতে পারছি না। বন্ধু মামুনকে বললাম, আমাদের বন্ধু বান্ধব সবাইকে খবর দে। আমাদের পুলাইপান সব আসলো। রিয়াও ছেলেটি তখনও জমিয়ে প্রেম করছে। আমি সামনে গেলাম। আমাকে দেখে রিয়া অবাক হয়ে বলল, তুমি? রিয়া: তোর প্রেম কাহিনী দেখতে আসলাম আমি। রিয়া: উনিকে? ছেলেটি: আমার খালাতো ভাই। রিয়া: কিরে মিথ্যে বলছ কেন? সত্যিটা বল। আগে ছিলাম তোর জামাই, বর্তমানে আমি তোর দুলা ভাই। আমি: কি বলছেন ভাই? ছেলেটি: রিয়ার সাথে আমার ছবি দেখে বললাম, দেখ ভাই, এই ছবি দেখে কি মনে হয় তোর ভাই বোনের সম্পর্ক?
আমি। ছেলেটি চুপ করে আছে, কিছু বলছে না। নীলাও আমার দিকে তাকিয়ে আছে চুপচাপ। ভাই শুন, তোর সাথে আমার কোনো ঝামেলা নেই, তুই সরে যা, মেয়েটিকে শিক্ষা দিতে দে। তুই যে ওর হাতে মোবাইল দেখছিস, এটাও আমার টাকায় কেনা। যে কাপড় পরে আছে সেগুলো আমার কিনে দেওয়া। শুন ভাই, যে মেয়ে আমার থেকে সব কিছু নিয়ে তোর হাতে হাত রেখে ঘুরতে পারে, সে মেয়ে যে তোকে কখনো ছেড়ে যাবে না, তোর সাথে এরকম করবে না, তার গ্যারান্টি কি? আমি। ভাই একদম ঠিক বলেছেন। ছেলেটি। তাহলে সরে যা, তোর সাথে আমার ঝামেলা নেই। আমার বন্ধুবান্ধবদের দেখিয়ে বললাম, দেখছিস কতজন, তরে একটা করে কিল ঘুষি দিলে হো তুই শেষ। তাছাড়া তোর সাথে কোনো ঝামেলা নেই, এখান থেকে চলে যা। আমাকে আরেকটা প্রশ্ন করবি তো ঘাড়ের রগে খাবি। ছেলেটি কিছু না বলে চলে গেল। আমি বুঝতে পারছি ছেলেটির কষ্ট, তবে কিছু করার নাই। এরকম প্রেমিকা নামক বেশ্যার কারণে নষ্ট হয়ে যায় হাজারো ছেলের জীবন। এবার কোথায় পালাবি? আমি। ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গিয়েছে, একটা সুযোগ দাও, আমি মন থেকে তোমাকেই ভালোবাসবো। রিয়া। ভালোবাসা? তোর মুখেই পবিত্র নামটি মানায় না। আমি। চুপ করে আছে রিয়া। শুন, একটা মানুষের মন ভাঙা আর মসজিদ ভাঙার সমান কথা। তুই হয়তো মিথ্যে অভিনয় করেছিস, আমার কথা ছেড়ে দিলাম। ওই ছেলেটি হয়তো মন থেকে ভালোবেসেছিল, কিন্তু বিনিময় সে পেল প্রতারণা। তোর হয়তো কারো ভালোবাসার প্রয়োজন নেই, প্রয়োজন টাকা পয়সা, কিন্তু ওই ছেলেটি হয়তো টাকা পয়সার বিনিময় হলেও ভালোবাসা পেতে চেয়েছিল। আফসোস, টাকা পয়সার বিনিময়ে সব পাওয়া গেলেও হয়তো ভালোবাসাটা পাওয়া যায় না। আজ ছেলেটি কি করবে জানিস? সিগারেট ধরবে, হয়তো অন্য কোনো নেশা করব। অনেকে এরকম কষ্ট সহ্য করতে না পেরে আত্মহত্যাও করে। আর তোর মতো মেয়েরা কি করে? নতুন কাউকে খুঁজতে ব্যস্ত। তবে সব মেয়ে একরকম নয়, একরকম নয় সব ছেলেও। আচ্ছা, একটাবার ভেবে দেখতো, আজ যদি তুই ছেলে থাকতি আর ছেলেটি যদি মেয়ে হতো, আর এরকম ঘটনা ঘটলে তোর কেমন লাগতো? মনে কর তোর হাত খরচের টাকা বাঁচিয়ে প্রিয়জনকে কিছু গিফট করলি, নয়তোবা ফোনে কথা বললি, আর বিনিময়ে উপহার হিসেবে পেলি প্রতারণা। কেমন লাগবে তোর? মনে কর কাউকে ভালোবেসলি মন থেকে, সে তোকে নিয়ে বিছানায় গেল, তারপর তার ইচ্ছা পূরণ করার পর তোকে ছেড়ে দিল, কেমন লাগবে তোর? ঠিক সেরকমভাবে তোর জন্য ছেলেটিরও সেরকম লাগছে। তোদের মতো মানুষদের জন্য, সে হোক ছেলে অথবা মেয়ে, ভালোবাসার উপর মানুষ বিশ্বাস হারিয়ে ফেলেছে। তোদের মতো মেয়ের জন্য কিছু ছেলে নেশাখোর হয়, তোদের মতো মেয়েদের জন্য ক্লাসের সেরা ছাত্রটিও একসময় বখাটে হয়ে যায়। শুন, ভালোবাসা সেটা নয় যার জন্য কারো জীবন নষ্ট হয়। ভালোবাসা সেটা যার জন্য কারো নষ্ট আগোছালো জীবন গোছালো হয়, তাকেই ভালোবাসা লোলা হয়। কথাগুলো বলে চলে আসলাম। রিয়া আমার দিকে তাকিয়ে আছে, আমি আর পিছন ফিরে তাকালাম না। বাসায় ফিরতেই আম্মু আমার মুখ দেখেই বুঝে গেলেন কিছু একটা হয়েছে। আমাকে জিজ্ঞেস করলেন, আমি কোনো জবাব দিলাম না। বারান্দায় চলে গেলাম, খুব খালি খালি লাগছে। তাকিয়ে আছি অনামিকাদের বারান্দার দিকে, কিন্তু অনামিকার দেখা নেই। আমি তবুও অনামিকাকে দেখার আশায় তাকিয়ে আছি। উচিত শিক্ষা হয়েছে আমার।